হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিকেন লাভারদের জন্য একটা খুব ইয়াম্মি তান্দুর চিকেন প্ল্যাটার নিয়ে এসেছি। তার জন্য প্রথমেই আমি একটা রাইস করে দেখাবো। সেই রাইসটার জন্য নর্মাল ভেজিটেবলস না দিয়ে একটু তান্দুর স্টাইলে ভেজিটেবলগুলোকে ফ্রাই করব। তার জন্য প্রথমে একটা ম্যারিনেশন রেডি করছি। তার জন্য জল ঝরানো টক দই নিয়েছি 2 চামচ মতো, নিয়েছি কিছুটা মিক্সড হার্ব, নিয়েছি ছোটো চামচের 2 চামচ আদা রসুন বাটা, অল্প একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি, একটু গোলমরিচ গুঁড়ো, রোস্টেড জিরা পাউডার, অল্প স্বাদ মতো নুন, আর এদিকে একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য কয়েক দানা দিয়ে নিয়েছি জোয়ান। দিয়ে খুব ভালোভাবে একটা স্পুনের সাহায্যে এই ম্যারিনেশনটাকে ব্যাটারটাকে ভালোভাবে মিক্সড করে নেব। অল্প জাস্ট কালারের জন্য একটু আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আর 2 চামচ মতো দিয়ে দেবো একটু সাদা তেল। যেহেতু এয়ার ফ্রায়ারে আমি সবজিগুলো গ্রিল করব, 1 থেকে 2 চামচ তেল দিলেই হয়ে যাবে এতে। তো ম্যারিনেশন আমাদের রেডি। এরপর আমি কিছু সবজি এরকম বয়েল করে রেখেছিলাম, যেমন ব্রকলি আছে বেবিকর্ন আছে, বেশ কিছু পরিমাণ কেটে নেওয়া গাজর আছে, পনির। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন। শুধু করার আগে একটু হালকাভাবে একটু এটাকে আমি বয়েল করে রেখেছিলাম। তো এগুলো সব ম্যারিনেশনের সাথে মিক্সড করে রেখে দিলাম। ভেজিটেবলগুলো আধ ঘন্টা মতো একটু ওটা রেস্টে রেখে দেবো। এরপর চিকেনের ব্রেস্ট পিসটা তান্দুর করার জন্য একটা ম্যারিনেশন রেডি করব। তার জন্য সেম প্রসেসেই প্রথমে 2 চামচ নিয়ে নেব আমি জল ঝরানো টক দই, 2 থেকে 3 চামচ মতো। আমি একটাই ব্রেস্ট পিস করে দেখাবো। তার মধ্যে হাফ লেবু আমি রস চিপে এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা চ্যাঙ্গি ফ্লেভার দেয় এতে। দিয়ে দেবো 2 চামচ মতো আবারও আদা রসুন বাটা, এটা তো মাস্ট। লাগছে আমাদের টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, রোস্টেড জিরা পাউডার, আর দিয়ে দেবো টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য গরম মশলা গুঁড়ো। খুব সুন্দর টেস্ট হয় গরম মশলা গুঁড়ো দিলে এতে। আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো মেল্টেড বাটার। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তো এই ম্যারিনেশনটা আমাদের মোটামুটি সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে আমরা এটাকে কিন্তু মিক্সড করে নেব, যাতে সব মশলাগুলো দইয়ের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন আমাদের রেডি। এরপর আমি চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি একটা বড়, সেটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর অল্প ছোট আর একটা পিসও আমার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে গায়ে কিন্তু এরকম কাট মার্কস লাগিয়ে নিতে হবে, যাতে খুব ভেতর অবধি সুন্দরভাবে কুক হয় জিনিসটা। এটাও আমি এয়ার ফ্রায়ারেই করে দেখাবো। তো ব্রেস্ট পিসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এরকম একটা টিস্যুর সাহায্যে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর এটাকে একটু ম্যারিনেট করে রাখবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে। খুব ভালোভাবে দুটো পিঠ আমি এইভাবে ম্যারিনেটটা করে নেবো, যাতে এই যে গুঁড়ো মশলাগুলো, নুন আর গোলমরিচটা খুব ভালোভাবে দুটো পিঠেই যাতে আমাদের ঢোকে। আর যে কাটমার্কসগুলো লাগিয়েছিলাম, ভালো করে কাটমার্কসগুলোর ভেতর অবধিও হাত দিয়ে ভালো করে এই সব মশলাগুলো, ড্রাই মশলাগুলো আমি ভালো করে স্প্রেড করে দেবো। এরপর ওই যে ম্যারিনেশনের গ্রেভিটা ম্যারিনেশনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দই দিয়ে, সেটা আবার দিয়ে দেবো। আপনারা চাইলে এই ব্যাটারে কিন্তু একটু ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। তো চামচের সাহায্যে এরপর ওই ব্যাটারটা যতটা পরিমাণ লাগবে এই ব্রেস্ট পিসগুলোর উপর ভালোভাবে কভার করে দেবো। প্রথমে চামচের সাহায্যে দিলাম, তারপর একটু হাতটা লাগাতে হলো, যাতে খুব ভালোভাবে একটু কাটমার্কসগুলোর মধ্যেও আমি ভালোভাবে ম্যারিনেশনগুলো একটু ঢুকিয়ে দিলাম, যাতে কুক হওয়ার পর ভেতর অবধি জিনিসটা ভালো করে মশলাগুলো ঢোকে আর ভালো আর কি সফট থাকে। তো এই যে ম্যারিনেশন করা আমাদের হয়ে গেছে। তো লাস্টলি আর দুটো জিনিস আমি অ্যাড করব একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য। তো ঝালের জন্য আমি দিয়ে দেবো অল্প একটু এখানে চিলি ফ্লেক্স। আপনারা ঝাল বেশি না খেলে এটা স্কিপও করতে পারেন, কারণ অলরেডি গোলমরিচ গুঁড়ো আমাদের ম্যারিনেশনে দেওয়া আছে। আর একটু আমি এখানে ড্রায়েড কসৌরি মেথি পাতা উপর থেকে ছড়িয়ে দেবো, খুব ভালো একটা ফ্লেভার হয় এতে। তো এই যে সব কিছু আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে, আমাদের চিকেনগুলো ম্যারিনেট করা একদম রেডি। এটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। ততক্ষণে আধ ঘন্টা আমাদের ম্যারিনেশনে রেস্টে রাখা হয়ে গেছে ভেজিটেবলসগুলো। এরকম আমি এয়ার ফ্রায়ারের বক্সটার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার প্লেস করে নিয়ে অল্প তেল ব্রাশ করে নিয়ে এক এক করে সব এই সবজিগুলোকে, ম্যারিনেট করা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে ওই 12 থেকে 15 মিনিটের মতো এটা আমি হতে দেব।
তো এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেকবার মাঝে বের করে নিতে হবে। মাঝে একবার বের করে নিলাম আমি, একটা দেখতেই পাচ্ছেন উপর দিকটা বেশ ভালো কালার ধরে গেছে এবং একটু অল্প বয়েলও করা ছিল আমাদের সবজিগুলো, খুব বেশি টাইম লাগবে না সেই জন্য। তো এরপর একটু শুধু অপর পিঠটা, অপোজিট পিঠটাও আমি এরকম চামচের সাহায্যে সবগুলোর একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে অপোজিট পিঠটাও ভালোভাবে একটু কালারটা চলে আসে, যে ব্রাউনিশ যে একটা কালার হয় তান্দুরে, সেই কালারটা যাতে চলে আসে, জাস্ট সেই কালারটা আনার জন্য আমি আবার সব সবজিগুলোকে একটু ফ্লিপ করে দিলাম, দিয়ে আবারও বক্সটা ভরে দিয়ে 5 থেকে 10 মিনিট মতো এইটাকে আমি দিলাম। প্রথমে 10 মিনিট সেট করেছিলাম, কিন্তু 10 মিনিট আমার লাগেনি, তার আগে 5-7 মিনিট হওয়ার পর আমি বের করে নিয়ে দেখলাম আমাদের কিন্তু একদম খুব সুন্দর ক্রিস্পিভাবে আমাদের তান্দুর হয়ে গেছে ভেজিটেবলসগুলো। তো ভেজিটেবলগুলো আমি আলাদা একটা বোলে ঢেলে রেখে দিলাম। তো এরপর আমি ফ্রাইড রাইসটা বানাবো, তার জন্য এরকম কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল এতে দিইনি। তাতে কিছু গোটা গরম মশলা, যেমন হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, রেগুলার যে গরম মশলা সেইগুলো আমি একটু ফোড়নে দিয়ে দিয়েছি, হালকা হাতে ভেজে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ, দুটো পেঁয়াজ এরকম কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, অল্প একটু নুন, অল্প একটু চিনি, এই সব কিছু দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলো খুব কড়া করেও ভাজবো না, হালকা যখন একটু লাইট ব্রাউন কালার এসে যাবে মনে হবে, তখন ওই যে সবজিগুলো তান্দুর করে রেখেছিলাম সেগুলো একবার দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেবো সব কিছুর সাথে, পেঁয়াজের সাথে সবজিগুলো। এরপর আমি বাসমতি রাইস, দাওয়াত বাসমতি রাইস অলরেডি আমি সেদ্ধ করে বয়েল করে রেখেছিলাম, সেই রাইসটা একটু একটু করে আমি দিয়ে দেবো ওর মধ্যে। এবার শুধু আমাদের মিক্সিংয়ের পালা, একটু ভালো করে চেক করে নুনটা দিতে হবে অবশ্যই, কিন্তু আমাদের রাইসে নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম একটু মিক্সড হার্ব, যেহেতু একটু হার্বের ফ্লেভারটা আমার ভালো লাগে, তো একটু মিক্সড হার্ব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে সব সবজির সাথে এবার শুধু ভালো করে আমাদের কিন্তু এই রাইসটাকে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে একটু মিক্স করতে থাকবো। একটু ভালো ফ্লেভারের জন্য 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আর লাস্টে অল্প একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। ঝালটা বারবার বলছি নিজেদের আপনাদের টেস্ট ওয়াইজ কিন্তু আপনারা দেবেন। তো এই যে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইসটা। তো এরপর আমি এটা নামিয়ে নেব। তো আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গেছিলাম বলে রাইসটা নামিয়ে নেওয়ার পর যে বাটিটাতে সার্ভ করব বলে নামিয়ে নিয়েছিলাম, সেই বাটিটার মধ্যেই গরম থাকা অবস্থাতেই ধনেপাতা কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর ধনেপাতা দিলে একটা ফ্লেভার হয়, আপনারা কড়াইতে নাড়ানোর সময় লাস্টে নামানোর আগে এটা দিয়ে দেবেন ধনেপাতাটা। তো এই যে ধনেপাতাটা আমি লাস্টে নামিয়ে নেওয়ার পর, একটা বোলে নামিয়ে নেওয়ার পর এইভাবে দিয়ে ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দিলাম। রাইস কিন্তু আমাদের রেডি। তো এরপর আমি একটা সস করে দেখাবো, তার জন্য অল্প একটু কড়াইতে সাদা তেল দিয়ে সেখানে খুব অল্প পরিমাণ খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর মিহি করে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে, খুব লাল করে না, হালকাভাবে একটু যখন ব্রাউন কালার এসে যাবে মনে হবে, সেই সময় আমি একটু চিকেনের স্টক বানিয়ে রেখেছিলাম, হাড়ের পিসগুলো যেগুলো হয় চিকেনের সেইগুলো দিয়ে আমি একটা চিকেন স্টক বানিয়েছিলাম, সেই চিকেন স্টকটা 1 বাটি মতো দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো বেশ কিছু পরিমাণ ফ্রেশ ক্রিম এতে অ্যাড করে নিলাম। এটা আমাদের একটা হোয়াইট সস তৈরি করছি রাইসের সাথে খাওয়ার জন্য। তো এই যে এরপর ওই ক্রিমটা দেওয়ার পর খুব ভালোভাবে আমাদের একটু মিক্সড করে নিতে হবে। যখন এরকম ফুটে উঠবে মনে হবে, একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু নুন এতে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। তো এই যে সব কিছু মিক্সড করে মিক্স করে নিয়ে একটু রিডিউস হওয়ার জন্য ওয়েট করতে হবে আমাদের, একটু থিক হয়ে যাবে, আর একটু যখন রিডিউস হয়ে যাবে পরিমাণে তখন আমাদের সসটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা রিডিউস হয়ে গেছে, প্যানটা ছেড়ে দিচ্ছে, অনেকটাই থিক হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই হোয়াইট সসটা একদম রেডি। তো এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, ছোটো বাটিতে, উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তো এই দিকে একটা সসটা বানানো হয়ে গেল। এরপর আমি ম্যাশ পটেটো করে দেখাবো, তার জন্য এরকম একটা বড় সাইজের আলু আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম, আমি আলুর ছিলকাটা সমেতই সেদ্ধ করেছিলাম। সেদ্ধ হওয়ার পর ছিলকাটা ছাড়িয়ে এরকম আলুটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। ছিলকাটা ছাড়িয়ে দিলে কি হতো, বেশি জল অ্যাবজর্ব করে নিত, তো ছিলকা সমেতই আপনারা সেদ্ধ করবেন আলুটা। তো এরপর একটা প্যান নিয়ে ওই যে ম্যাশ পটেটোটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো বাটারও দিয়ে দিলাম যাতে লেগে না যায়।
অল্প একটু স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর মেন ইনগ্রেডিয়েন্ট যেটা রেস্টুরেন্টে আমরা গিয়ে কন্টিনেন্টালের যে প্ল্যাটারে দেয়, স্ম্যাশ পটেটোটা এত টেস্টি লাগে আমাদের, এই একটা কারণের জন্য এখানে বেশ কিছু পরিমাণ দুধ ওরা অ্যাড করে। তো আমি হাফ কাপ মতো এখানে ফুল ফ্যাট মিল্ক অ্যাড করে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আলুটার সাথে এরকমভাবে মিক্স করতে থাকবো। যখন দুধটা একদম টেনে আসবে আর আলুটা একদম দুধ অ্যাবজর্ব করে এরকম আবারও ঠিক হয়ে যাবে, একটা মন্ড আকৃতি হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ম্যাশ পটেটো একদম রেডি। এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। তো এই সব কাজগুলো করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে, প্রায় 1-2 ঘন্টা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছিলো চিকেনের ব্রেস্টগুলো। তো এরপর এটাকে আবারও এয়ার ফ্রায়ারে তান্দুর করতে দেবো। তো এয়ার ফ্রায়ারের মধ্যে আমি এরকম ফয়েল পেপার নিয়ে একটু অয়েল ব্রাশ করে এবার প্লেস করে দিলাম দুটো ব্রেস্ট পিস, দিয়ে প্রথমে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 20 মিনিটের জন্য সেট হতে দেবো। যেহেতু চিকেন হতে একটু সময় নেয়, 20 মিনিটের জন্য আমি সেট করে দিয়েছি এটা। তো 20 মিনিট পর আমি এরকম বের করলে দেখলাম যে মোটামুটি কালার একটু চলেই এসছে উপরটায়। তো অল্প একটু বাটার আমি উপরে একটু ব্রাশ করে দিলাম যাতে একটু ময়েস্ট থাকে উপরটা। এরকম দুটো পিসের উপরই এরকম ব্রাশের সাহায্যে একটু বাটার বা আপনারা চাইলে ঘি, সাদা তেল যে কোনো কিছু একটু ব্রাশ করে দিতে পারেন যাতে একটু জুসি থাকে ব্যাপারটা। তো এটা আমি দিয়ে দিলাম ভালো করে বাটারটা। তো আবারও আমি এটা দিয়ে আবার বক্সটা ভেতরে ঢুকিয়ে দিলাম। তো তারপর যখন বের করলাম তখন কিন্তু আমি দেখলাম উপর পোর্শনটা একদম আমাদের রেডি। তো অল্প একটু পরিমাণ এবারে পেছন যে অপর সাইডটা, সেই সাইডটা একটু করে নিলেই আমাদের এটা রেডি অলমোস্ট হয়েই যাবে। আমি এরকমভাবে একটু ফ্লিপ করে দিলাম, একটু উল্টাতে সমস্যা হচ্ছিল, তো যেহেতু খুব গরম ছিল তো অপর ফিটটা এরকম আমি ফ্লিপ করে দিলাম। সেখানেও একটু ব্রাশের সাহায্যে অল্প করে বাটার এরকম জাস্ট ময়েস্ট রাখার জন্য অল্প করে একটু বাটার এরকম ব্রাশ করে দিলাম। খুব একদম তেল বা বাটারে জবজবা করে দিতে হবে না, এয়ার ফ্রায়ারে কম তেল মশলাতে হয় আমরা জানি। তো এই যে অল্প পরিমাণ বাটার ব্রাশ করে দিয়ে আবারও দিয়ে এবারে আর বেশিক্ষণ লাগবে না। প্রথমে 10 মিনিট দিয়েছিলাম, ঠিক 10 মিনিট লাগেনি, 5 মিনিট পরেই আমাদের এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো প্ল্যাটারটা অবশ্যই জানাবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।